আজকে মটন করার কোনো প্ল্যানিং ছিল না জানো। ভোরবেলা থেকে যা বৃষ্টিটা শুরু হয়েছে, ভেবেছিলাম একদম সহজ কম সময়ে রান্না করা যায় এমন কিছু একটা রান্না করব, যাকে আমরা ওয়ান পট মিল বলি। সেটা আমি মনে করি খিচুড়ির থেকে ভালো কিছু আর হয় না। খিচুড়িটা ওভেনে বসাবো বলে রেডি করতেই যাচ্ছিলাম, হঠাৎ দেখি বর্মশাই জানো মটন এনে হাজির। এই বৃষ্টির দিনগুলোতে আমার যে একদম রান্না করতে ইচ্ছা করে না, সেটাও ভালোভাবেই জানে। সেই জন্য আমায় বলল, জানো তো, তুমি বরঞ্চ আমাকে একটু রেডি করে দাও, আজকে মটনটা আমি রান্না করব। তাই মটনটাকে মশলা মাখিয়ে রেডি করে রাখলাম। মটন হলে দেখবে ভাতের সাথে আর সেদিনকে কিছুই লাগে না, কিন্তু আমি আবার ঝোল দিয়ে খেতে পারি না, একটু সবজি না হলে আমার আবার চলে না। তাই ভাবলাম মটনের সাথে সাথে একটু লাউ ঘন্টও বানিয়ে নিই। খিচুড়ি করার জন্য যে ডালটা ভিজিয়েছিলাম সেটার বড়া বানিয়ে লাউ ঘন্টটার মধ্যে দিয়ে দেব। নিরামিষের দিনে দেখবে আমাদের সবার ওই একটাই চিন্তা, কি রান্না করব। সেদিনকে যদি বড়া দিয়ে লাউ ঘন্ট পেঁপে ঘন্ট করা যায় আর তার সাথে যদি একটু ডাল, তাহলে দেখবে আর কিছুই লাগবে না। এই রান্নাগুলো জানো তো আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি, মা তার মায়ের কাছ থেকে শিখেছে, মানে আমার দিদার কাছ থেকে। বেশ কটা দিনে ভালো একটা আমার অভিজ্ঞতা হয়েছে জানো। কিছুদিন আগে একটা কিচেন অর্গানাইজার অর্ডার করেছিলাম, কাঠের জিনিস তো, সেই জন্য দামটা মোটামুটি ভালোই পড়েছিল। এত বাজে কোয়ালিটির এসেছিল জানো, সেজন্য রিটার্ন করে দিয়েছিলাম। একটা জিনিস খেয়াল করেছি, যে কোনো অফারে কেনাকাটাটা করলেই এই সমস্যাটা হয়। বেশিরভাগ জিনিসগুলোই দেখেছি খারাপ আসে। এই যেমন আমার দুটো জিনিসই খারাপ এসেছে, যেটাকে রিটার্ন করেছিলাম তার পরিবর্তে এই দেখো এই কিচেন অর্গানাইজারটা এসেছে। দুপুরের খাওয়া দাওয়াটা সবারই কমপ্লিট হয়ে গেছে, তাই ভাবলাম এটাকে বসে এবার অ্যাসেম্বল করে ফেলি। আগের অর্গানাইজারটার জয়েন্টগুলো বেশিরভাগটাই ফাটা ছিল, এটার আবার সেই সমস্যাটা নেই, পালিশটাও দেখছি বেশ সুন্দর। অ্যাসেম্বল করতে গিয়ে দেখি এটার আবার আরেক সমস্যা, স্ক্রুগুলোকে টাইট দিতে যে পিনটা লাগে সেই পিনটাকেই দেয়নি। এই সমস্যাটার জন্য আমি আবার জানো তো, যে দাদা ডেলিভারি দিয়েছে তাকে আবার ফোন করলাম, তার কথা মতো এটাকেও রিটার্ন করতে হবে, সেকেন্ড কোনো অপশন নেই। আমি ঠিক করেছি জানো, এর অর্ডারটাকেই ক্যান্সেল করে দেব। আজকের মতন এখানেই তাহলে ভ্লগটাকে শেষ করছি, আরো অনেক গল্প করতে তোমাদের সাথে বাকি রইল।